এমন বিধায়কই হয়তো চেয়েছিল গ্রামবাসীরা। এবার নদিয়া জেলার রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারীর সমর্থনে আজ 7ই ফেব্রুয়ারি 2025 আয়োজিত হয়েছিল বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের। হবিবপুর কলাইঘাটা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আজ দুপুর থেকে প্রায় 100 জন মানুষকে স্বাস্থ্য কেন্দ্রে নিজে দেখলেন স্বয়ং মুকুটমণি অধিকারী মহাশয় এবং বিনামূল্যে ঔষধও প্রদান করা হয়। সকলে খুবই খুশি এমন একজন মানুষকে বিধায়ক হিসাবে পেয়ে। আসুন শুনে নিই এই বিষয়ে কার কি বক্তব্য। আজকে এখানে কি কারণে এসেছিলেন? এই ডাক্তার দেখাবার জন্য এখানে আসি। আচ্ছা, কেমন লাগলো? ডাক্তার দেখালেন, কেমন বুঝলেন, কি বুঝলেন? মনে তো ভালো ভালো বলে এখানে যে আশা করি যে ভালো হতে পারি এই ওষুধ নেওয়াতে। আচ্ছা, ওষুধপত্র পেয়েছেন? হ্যাঁ, ওষুধ পাইছি। কই দেখি ওষুধ। এই যে ওষুধ। আচ্ছা আচ্ছা, কি বলবেন এই ডাক্তারবাবুর বিষয়ে? ডাক্তারবাবুর বিষয়ে মনে বিবেকের থেকে বলা হচ্ছে যে এই ডাক্তারের দেখালে পরে খুব ভালো হবে আমার ব্যাধি। আর মানুষ হিসেবে কেমন? মানুষের হিসাবে অনেক আছে। আচ্ছা, তুমি তো বলা যাচ্ছে না। আপনার বাড়ি কোথায়? বাড়ি এই কলাইঘাটা। আচ্ছা, নাম কি? আমার নাম চাঁদ সদর। আচ্ছা, ধন্যবাদ দাদা। নমস্কার স্যার। তো আজকে এই যে স্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করেছেন, হঠাৎ এরকম একটা উদ্যোগ নেওয়ার কারণ কি? দেখুন, স্বাস্থ্য পরিষেবা বিশেষ করে এই বিনামূল্যে স্বাস্থ্য শিবির আমরা দীর্ঘদিন ধরে আমি একজন চিকিৎসক হিসাবে করি। আর যদি আপনি বলে থাকেন যে 2024-এর বাই ইলেকশনের পর থেকে আবার নতুন করে যে উদ্যোগ আমরা শুরু করেছি, অবশ্যই আমার নেত্রী জননেত্রী মমতা ব্যানার্জি এবং সেবাশ্রয়ের কাণ্ডারি, মানুষের সুখ দুঃখের সাথী, আগামীর কাণ্ডারি সাংসদ অভিষেক ব্যানার্জির উৎসাহ উদ্দীপনায় নিশ্চিত হবে। আচ্ছা, আজকে এখনো পর্যন্ত কতজন মানুষকে দেখলেন এখানে? আমরা ছোট্ট করে ক্যাম্প করি, 50 থেকে 100 জনকে ওষুধ এবং সমস্ত সাপোর্ট দিয়ে করার চেষ্টা করি। আমাদের টার্গেট অন্তত প্রতি মাসে 8টি মেডিকেল ক্যাম্প করা। আচ্ছা, আগামী দিনে কোথায় বা কত বড় আকারে মেডিকেল ক্যাম্প করার চিন্তা ভাবনা? 26শে জানুয়ারি গাংনাপুর দিয়ে শুরু করেছি, এবার রানাঘাট 1 ব্লকে করছি, আবার রানাঘাট 2 ব্লকে করব। প্রতিটা অঞ্চলেই আমরা করার চেষ্টা করছি এবং মাসে অন্তত 8টি করার চেষ্টা করব। স্যার, আপনার সম্পূর্ণ নাম এবং পরিচয়? আমি ডক্টর মুকুটমণি অধিকারী, এমএলএ রানাঘাট দক্ষিণ, চিকিৎসক এবং মানুষের সেবায় ব্রতী। অনেক ধন্যবাদ। আজকে এখানে ঠিক কি অনুষ্ঠান, কর্মসূচিটা কি? আজকের এই কর্মসূচি আমাদের বিধায়ক ডক্টর মুকুটমণির সমর্থনে এবং উদ্যোগে আমাদের হবিবপুর অঞ্চল অন্তর্গত কলাইঘাটায় এই বুথে আজকে যে স্বাস্থ্য শিবির কেন্দ্র খোলা হয়েছে, এখানে আমাদের বিধায়ক নিজেই, তিনি একজন সুচিকিৎসক, জেনারেল ফিজিশিয়ান, বাচ্চা থেকে পুরুষ মহিলা সব ধরনের চিকিৎসা উনি করছেন। এবং আমরা গর্ব করে বলতে পারি, তৃণমূল কংগ্রেস 2011 সালে ক্ষমতায় আসার পর আমাদের স্বর্গীয় বিধায়ক আনন্দমোহন বিশ্বাসের পর এই প্রথম একটা বিধায়ক আমরা পেয়েছি যিনি সবসময় দুস্থ মানুষের পাশে সর্বসময় সর্বপ্রকারভাবে উনি থাকছেন। আজকে এই এলাকার মানুষ ভীষণ খুশি হয়েছেন ওনার চিকিৎসায়। আজকে এইখানকার সমস্ত রোগীরা হাসি মুখে উনি চিকিৎসা করছেন এবং সঙ্গে ওষুধপত্রও সাথে নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সকলে সাধুবাদ জানাচ্ছেন যে এই ধরনের বিধায়ক আমাদের সারাটা জীবন যেন আমাদের পায় এবং আমাদের কাছে থাকে। কতজন মানুষ পরিষেবা পাচ্ছে এখানে? এখনো পর্যন্ত 100 জনের বেশি মানুষ অলরেডি পরিষেবা পেয়েছে এবং লাইনে যা দাঁড়িয়ে আছে এখনও 40 থেকে 45 জন অলরেডি লাইনে দাঁড়িয়ে আছে। এবং এখানে যে আমাদের দক্ষিণ বিধানসভা কেন্দ্রের যে বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী, উনি একজন নিজে ডাক্তার এবং উনি পর্যাপ্ত পরিমাণে ওষুধ নিয়ে এসে যেভাবে রুগীকে দেখছেন, এটা একটা কি বলা যাবে, একটা দারুণ একটা ব্যতিক্রম ঘটনা। এর জন্য আমরা রানাঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই, যেন আগামী দিন উনি এইভাবে যেন আরও পরিষেবা দিতে পারেন। আচ্ছা, এখানে যে ওষুধগুলো দেওয়া হচ্ছে সেগুলো কি বিনামূল্যে, না তার জন্য কোনো? না, বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে। সম্পূর্ণ বিনামূল্যে এবং এক একজন রোগীকে কারুর 20 দিন, কারুর 1 মাস, কারুর 1.5 মাস পর্যাপ্ত পরিমাণে ওষুধ উনি নিয়ে এসছেন সম্পূর্ণ নিজের উদ্যোগে এবং বিনামূল্যে দিচ্ছেন।